ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোট সামনে রেখে সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বের হয়েছে সচেতনতামূলক ভোটের গাড়ি। নেত্রকোনা জুড়ে ভোটের গাড়ি প্রচার চালিয়েছে বলে দাবি জেলা প্রশাসন ও তথ্য অফিসের। তবে প্রান্তিক ভোটাররা বলছেন, কবে এসেছে গাড়ি আর কবেই গেছে তা জানেন না তারা। সহকর্মী মির্জা হৃদয় সাগরের তথ্য ও ছবিতে রিপোর্ট। ভোটের বাদ্যি দেশ জুড়ে ছুটছে ভোটের গাড়ি। নেত্রকোনার 10 উপজেলায় এসেছিল সেই গাড়ি। জেলা প্রশাসন বলছে, গত 4 থেকে 6 জানুয়ারি জেলা সদর, কলমাকান্দা, কেন্দুয়া, মোহনগঞ্জ, দুর্গাপুর, মদন, আটপাড়া, পূর্বধলা, বারহাট্টা এবং খালিয়াজুড়িতে ঘুরেছে গাড়ি। যদিও ভোটের গাড়ির কার্যক্রম সাধারণ মানুষের নজরে আসেনি বলে দাবি ভোটারদের। বিশেষ করে গ্রাম ও প্রান্তিক এলাকার মানুষ বলছেন, জেলা ও উপজেলা সদরে হয়তো হয়েছে, ভোটের গাড়ির কোনো প্রচার তাদের চোখে পড়েনি, কোনো মাইকিং তারা শোনেননি। আমরা তো ভোটের গাড়ি আসতে দেখি নাই, আর এদিকে মাইকিংও করে নাই যে আমরা জানবো শুনবো। এখন যে নতুন সিস্টেম বাড়িছে যে গণভোট, এটা তো একটা সিস্টেম যে কোনো আছে। এই সিস্টেমে ভোট দিতে হলে তো আমরা কিছু জানতে হইব। এই বিষয়ে যদি না জানি, আমাদের কাছে না পৌঁছায় খবর বার্তা, তাহলে আমরা ভোট কেন্দ্রে যাই কিভাবে ভোট দিব, কেমনে ভোট দিব, এটা তো বুঝতে পারবো না। গণভোট এটার যে মানে আসল যে বিষয়টা, সেটা মানুষ বুঝতে পারবে এবং সেই অনুযায়ী তারা তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবে। আর এই ভোটের গাড়ির উপর যদি নির্ভর করেন, তাহলে আমার মনে হয় যে আপনাদের মানে সরকারের যে লক্ষ্য, সেটা বাস্তবায়িত হবে না। ভোটের গাড়ি যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ব্যর্থ। টাকার অপচয়। এতে না দেওয়াই ভালো ছিল। পাবলিক এমনিতে জানে কিভাবে ভোট দিতে হবে, কাকে ভোট দিতে হবে। তবে জেলা প্রশাসন ও তথ্য অফিস বলছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে ভোটের গাড়ির মাধ্যমে গণভোট ও জাতীয় নির্বাচনের বিষয়ে ব্যাপক প্রচার চলেছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিষয়গুলো প্রচারণার জন্য প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যাচ্ছি সড়ক প্রচারের মাধ্যমে। তো এটা হয়তো একটা বড় আকারের কাজ মন্ত্রণালয় থেকে করছে, কিন্তু মানুষের আসলে বিষয়গুলো জানার বাকি থাকবে না। সার্বিক সব দিক থেকে যেভাবে প্রচার হচ্ছে, শেষ পর্যন্ত সবগুলা প্রচার হবে। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, ভোটারদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এই কার্যক্রম চলছে। নেত্রকোনায় প্রায় 15,000 পোস্টাল ভোটে রেজিস্ট্রেশন হয়েছে। তার মধ্যে সরকারি কর্মচারী যেমন আছে, প্রবাসীরাও আছে। পোস্টাল ভোটের মাধ্যমে তারা সারা বাংলাদেশে যেভাবে ভোট দেয়, আমাদের একইভাবে ভোট দিব। নেত্রকোনার 10টি উপজেলায় মোট 86টি ইউনিয়ন ও 5টি পৌরসভা রয়েছে। 2025 সালের 22 ডিসেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে একযোগে শুরু হয় ভোটের গাড়ির প্রচার। হাসান আহমেদ, 71।